হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে খুবই ভালো আছো। একটা গ্রামের বউ হয়ে সংসারের কাজ ছাড়া যে আদার্স আমাদের কোনো কাজ নেই, এটা যারা মনে করো তাদের কিন্তু ভুল ধারণা। আমাদের কিন্তু সংসারে অনেক কাজ থাকে, যেমন এদিকে দুটো বাচ্চা সামলানো, প্লাস ঘরদোর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আর সঙ্গে হচ্ছে আমাদের বাইরেও কিছু কাজ থাকে, যেগুলো হয়তো এখন আমার হাঁস নেই, মুরগি নেই, ছাগল নেই, এগুলো কিছু নেই বলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না। তা বলে এটা নয় যে আমার সংসারে আর কোনো কাজ থাকে না। সামনেটা এত ঘাস হয়েছে, একদিন তোমাদের পিছনে ঘাসগুলো পরিষ্কার করাটা দেখাতে পেরেছিলাম, কিন্তু পিছনেটা ঘাসগুলো একদিন পরিষ্কার করে নিয়েছি। আর আমার বাড়ির পাশে যে কতগুলো ঘাস হয়েছে, সে ঘাসগুলো একদিন আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সেই ভেবে কিন্তু আমি এদিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে ঠিকঠাক করে নিয়েছি। তার আগে সংসারে কিছু কাজকামগুলো সেরে নিলাম। আর এদিকে দেখো, ঝ্যাঁটার কাঠি তো একদমই নেই, ছোট ঝ্যাঁটা নিয়ে আমি ঘর ঝাঁট দিই, তোমরা দেখেছো। তো সেই হিসাবে আমার যেহেতু নারকেল গাছ আছে, নারকেল গাছে একটা ডাল তোমাদের দাদাভাই কালকে কেটে দিতে বলেছি, সে নারকেল গাছের ডাল দিয়ে আর কি আমি এপারে দুটো আর কি ঝ্যাঁটার কাঠি করবো বলে রেডি করছি। তো এগুলো কিন্তু একটা গ্রামের বউয়ের, স্পেশালি শহরের দিকে ঝ্যাঁটার কাঠি কিনতে পাওয়া যায়, আমরা এগুলো তৈরি করি, এখানে এই ঝ্যাঁটার কাঠি তৈরি করি। আর এর মধ্যে কিছু কমেন্ট আমি তোমাদেরকে বলে দিই, যে একটা দাদাভাই কিছুদিন ধরে আমাকে কমেন্ট করছে, আর একটা কমেন্ট করেছিল, যে কমেন্টটা হচ্ছে এটাই, যে তুমি তোমার স্বামীর নামটা, আমার স্বামীর নামটা আমি যেহেতু নিয়েছিলাম ভিডিওর মধ্যে, সে আমাকে কিন্তু এরকমই ধরনের একটা কথা বলেছিল, যে তুমি তোমার স্বামীর নামটা কেন নিয়েছো ভিডিওর মধ্যে, একটু অবশ্যই জানাবে আমাকে। তো আমি আমার স্বামীর নামটা ভিডিওর মধ্যে না নিলে তোমরা জানতে পারবে না যে আমার পরিচয়টা কি। তো ওনার দিয়ে যেহেতু আমার পরিচয়, সেই জন্য আমি আমার স্বামীর নামটা নিয়েছিলাম। আর কালকে দাদাভাই অন্য একটা দাদাভাই, গুজরাট থেকে একটা দাদাভাই কমেন্ট করেছিল, যে আমার দোকানে যেহেতু অনেক জিনিসপত্র পাওয়া যায়, তোমরা জানো, সেই জিনিসপত্রগুলো গুজরাটে প্রচুর পরিমাণে দাম কম। তো আবার সেই দাদাভাইটা আমাকে কমেন্ট করেছিল, তোমার বর মুসলিম না হিন্দু? আচ্ছা দাদাভাই, আপনি তো আমার ভিডিও সবসময় দেখেন, যদি তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন যে আমার বর মুসলিম কিংবা হিন্দু। এইরকমই প্লিজ এইরকমই কমেন্ট করবেন না। তো আমি এপারে কথা বলতে বলতে ঝ্যাঁটার কাঠিগুলো যখন কাটছি, তখন তোমাদের দাদাভাইয়ের কাছে আমি কথাগুলো বলছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল যে ওরা পুরো ভিডিও দেখে না, সেটা দেখার দরকার নেই, তুমি তোমার মতন চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। এই বলে তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়ি থেকে তাড়াতাড়ি, মানে কাজে গিয়েছিল, কাজ হয়নি, বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি যেহেতু হাতে সময় নিয়ে ঝ্যাঁটার কাঠিগুলো কাটতে বসেছি, একদম ঝ্যাঁটা নেই, আর আমার তো ঝ্যাঁটার কাঠি লাগবেই, তো আমি সেই জন্য ঝ্যাঁটার কাঠিগুলো এপারে ভালোভাবে চেঁচে নিচ্ছি। তো আমি এপারে একদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর তোমরা জানো আমি সামনে ঘাসটা পরিষ্কার করবো বলে ঠিকঠাক করেছি। তো দেখো, আমার কিন্তু ওপারে ঝ্যাঁটার কাঠিগুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে, এপারে চলে এসেছি ঘাসগুলো পরিষ্কার করতে। আর এত জঞ্জাল হয়েছে, তার মধ্যে আমার কিছু কুমড়ো গাছ হয়েছে, আর কুমড়ো গাছের সঙ্গে কিছু পুরুল গাছ হয়েছে, আর জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আর এখানে এত টেনজোক, আর কি বলবো, ভয় পাচ্ছিলাম প্রচুর পরিমাণে, যে আমি যখন ঘাসগুলো পরিষ্কার করব যদি টেনজোক থাকে ভয় লাগে। তো দেখলাম সত্যি কথা বলতে একটাও টেনজোক পাইনি আমি, কিন্তু আমি ঘাসগুলো পরিষ্কার করছি যখন, তখন এটাই মনে হলো যে বেটিদের তো গরু আছে, মানে আমার যে পাশে যে বেটি থাকে, বেটিদের 3টে গরু আছে, আর এই ঘাসগুলো কিন্তু তুলে গরুর ওখানে দিলে গরুরা খেতে পারবে। তো সেই জন্য করে ফেলবো না ভাবছি, গাছের ওখানে, পোস্টারের ওখানে রেখে দেবো, ওখান থেকে বেটি পরে নিয়ে গরুদেরকে খাইয়ে দেবে। তো আমি এপারে ঘাস পরিষ্কার করছি, ছোটো কিন্তু ঘর ভিতরে ফোন দেখছে, আর সিরিনও দেখছে, আর তার সঙ্গে তোমাদের দাদাভাই একটু রেস্ট নিচ্ছে। যেহেতু তোমাদের দাদাভাই অনেক ভোরবেলা কাজে যায়, আজকে কাজ হয়নি যেহেতু, তার একটু রেস্টের দরকার, তো সে ভিতরে রেস্ট নিচ্ছে। আর আমি দেখো ওই পোস্টারের ওখানে আর কি ঘাসগুলো রেখে দিয়ে চলে এলাম। আর এখানে ভাবছিলাম কুমড়ো গাছগুলো চালের উপরে দেবো। আর সত্যি কথা বলতে মা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসেনি। আগে যখন লাউ গাছ হয়েছিল, আমার ভিডিওর মধ্যে তোমরা দেখেছো কিনা বলতে পারবো না, তো যখন আমার লাউ গাছ হয়েছিল তখন কিন্তু আমার মা এসে লাউ গাছটা চালের উপরে তুলে দিয়েছিল। আর মা অনেক দিন হয়ে গেছে আসেনি, আর আপা বলে দিয়েছে যে কুমড়ো গাছটা মুরগির চালের উপরে দিলে খুব সুন্দর হবে, মুরগির চালে কিংবা মানে ছাগলের চালের উপরে দিলে খুব সুন্দর হবে। তো আমি সেই জন্য কিন্তু সামনে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যাতে এপারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলো একটু শান্তিতে আর কি চালের উপরে থেকে ভালোভাবে আর কি বড় হতে পারে। এখানে যেহেতু ঘাসপালার মধ্যে, তো তাদেরও একটু চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেখানে পরিষ্কার করছি, ওখানে একটা সাপের খোলস দেখতে পেয়েছি জানো। আর এত ভয় লাগছিল না সাপের খোলস দেখে, ধারণার বাইরে। আর আমাদের এখানে এমনিতে মানে
সাপ প্রচুর, অনেক অনেক সাপ আছে এখানে। তো আমি সাপ দেখে আমার ভয় লাগে প্রচুর পরিমাণে, তোমরা তো জানো প্রতিটা মানুষেরই সাপ দেখে ভয় লাগে। তো আমি এই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আর একদিক থেকে কুমড়ো গাছগুলো কিছুটা হলেও বের করে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু কুমড়ো গাছগুলো তো যে কোনো প্রকারে বের করতে পারলাম, আর আমি জানি না কিন্তু পুরুল গাছটা বের করতে পারবো কিনা। পুরুল গাছটা কিন্তু এদিকে ফুল ফুটেছে আর কত সুন্দর হয়েছে যেন। তা বলি থাক, যতটুকু পুরুল গাছ আছে ততটুকুই থাক, একটা দুটো পুরুল হলে 1-2 দিনের জন্য তরকারিটা তো হবে। তো সেই ভেবে আমি কুমড়ো গাছ কটা আর কি সেভ করতে পারলাম, কিন্তু পুরুল গাছ কটা আর সেভ করতে পারলাম না। তো আমি এপারে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আর মায়ের কথাটা প্রচুর পরিমাণে মনে পড়ছে, কারণ আমার মা থাকলে আমার এই কাজগুলো একটু করে দিতে, একটু হেল্প করতো। ভেবেছিলাম আপা আসলে আপা আর আমি মিলে করব, কিন্তু আপা অনেক দিন হয়ে গেছে আপা এখানে আসেনি। আর আমার আপা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। আর যেহেতু অসুস্থ, হাতে মুঠো করতে পারবো না পরবর্তী সময়, যতটুকু পারি ঠিক ততটুকু কাজ করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে আমার আপা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। মা তো প্রতিটা বাচ্চারই হেল্প করবে, এটা একটা নর্মাল ব্যাপার। আর তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যখন ঘাস পরিষ্কার করবে তখন দাদাভাইকে ডাকতে, কিন্তু আমি ডাকিনি। যেন সে মানুষটা দিন রাত খেটে আসছে শুধু কাদের জন্য, আমাদের জন্য। তো সে যখন ঘুমাচ্ছে আমি সেই জন্য তাকে আর ডাকলাম না, ভাবলাম সে একটু ঘুমাচ্ছে, ঘুমুক, আমি যতটুকু পারি একটু আমি গুছিয়ে নিই। তো দেখো এপারে কুমড়ো গাছগুলো যখন টানছি না, পুরুল গাছগুলো তার সঙ্গে ঠিক চলে আসছে। একটু ভয় লাগছিল যদি কুমড়ো গাছগুলো ছিঁড়ে যায় কিংবা পুরুল গাছগুলো ছিঁড়ে যায়। তো দেখলাম তার মধ্যে একটা কুমড়ো গাছের মানে ডগা আর কি ভেঙে গেছে। তো ভাবলাম ওটা নিয়ে আমি তরকারি করে নেব, কিন্তু তরকারি রান্না করার আগে দেখলাম সে শুকিয়ে গেছে। আর এদিক ওদিক প্রচুর পরিমাণে প্লাস্টিক পড়ে আছে যেন। আর আমাদের তো নোংরা ফেলার জায়গা নেই যেহেতু, তাই ভাবলাম যে কাগজপত্রগুলো যা আছে, আমার তো আমি অনেক দিন হয়ে গেছে চুলোতেও রান্না করতে যাচ্ছি না। আর যেহেতু নিচে পানি হচ্ছে প্রচুর পরিমাণে, আর এত গরম এত গরম, আর তোমাদের কি বলবো, গরম বলে কিন্তু আমি কুলারটা যেহেতু তুলে দিয়েছিলাম, আবার কুলারটা কিন্তু আমি বের করেছি যেন। অনেক গরম পড়েছে, অনেক গরম। আর আমাদের দরমার ঘর তো চারিদিকে ফেটে ফুটে গেছে, চারিদিক থেকে রোদ পড়ছে, তো গরম লাগছে বলে কিন্তু কুলারটা বের করেছি। আর আমি যখন কুলারটা বের করেছি তার রাত্রেবেলায় আপা ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে, কী গো কেমন গরম পড়লো, তুমি কুলারটা বের করেছো? তা আমি বলি হ্যাঁ গো আপা, আমি আজকে কুলারটা বের করলাম। কারণ কি বলো তো, আমাদের মানে যাই হোক না কেন বড় ননদটা একটু খবর নেয়, আর সে আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আমাকে যেমন ভালোবাসে তার ভাইকেও ঠিক, আর এদিকে দুটো মেয়েকেও তাই প্রচুর পরিমাণে ভালোবাসে। তো আমি এপারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর হাতের মধ্যে কী সব লেগেছে, আর মশা এত কামড়াচ্ছে আর কি বলবো। তো আমি ভাবলাম যে লাউ কুমড়ো গাছগুলো তো ওইভাবে দিলে হবে না, খড় ছিল যেন। আর খড়গুলো নিয়ে এপারে একটা মানে বাঁশ পুঁতে ছোটো মতন একটা কঞ্চি পুঁতে দিয়েছি, দিয়ে তার গায়ে দিয়ে এইরকমই করে নিয়ে তার উপর থেকে দিলে খুব সুন্দর হবে, পানি হলে আর গাছটা নিচের দিকে ঝুলে যাবে না। কখনো এইসব কাজ করিনি যেন, কিন্তু এখানে এসে অটোমেটিক মানে সবাইকে দেখে দেখে শিখে গেছি। আর বললাম তোমাদেরকে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে বলে তোমাদের দাদাভাইকে আর ডিস্টার্ব করলাম না। আর চালের উপরে তুলে দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। আর এদিকে যখন আগুনটা ধরাবো আমি, তখন তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে আসবো। কারণ এদিকে কি বলো তো, আগুনটা যখন ধরাবো কাগজপত্রগুলোর ভিতর থেকে আনতে হবে, তো একজন বাইরে থাকলে সে আর কি একটু আমাকে হেল্প করে দেবে আগুনগুলো ঠিকঠাক জ্বলছে কিনা, যেহেতু ছোটোবাবু বাইরে খেলা করছে। তো আমি এদিকে গাছটাও ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে আবার একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। পুরুল গাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই আর কি দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর একা একা দেখো দেখছি, আর ওই পারে হয়তো কেউ আমার সঙ্গে কথা বলছিল ঠিক মনে নেই, তো আমি একটু হেসে নিলাম। আর এদিকে দেখো অনেক কাগজপত্র, যেহেতু আমি তোমাদেরকে ফার্স্ট বললাম, আর ফেলার জায়গাও নেই, তো ভাবলাম এগুলো পুড়িয়ে দিলে বঞ্চে সব একদম শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে, জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সেই ভেবে কিন্তু আমি এদিকে কিন্তু কাগজ দিয়ে আর কি মানে জ্বালিয়ে দিলাম। আর এদিকে ছোটোবাবু দেখো খেলা করছে কি সুন্দর স্টুয়েডের মতন। তো ও ওইদিকে খেলা করছে, আর আমি এদিকে কিন্তু আগুনটা ধরিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে ডাকতে গিয়েছিলাম যে একটু যদি ওঠে, একটু যদি বাইরে থাকে ভালো হয়। তো আমি এদিকে যখন আগুন ধরাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু ছোটো কিন্তু দাদাভাইকে ডাকতে গেছে, আমিও ডাকতে গিয়েছিলাম। তো এইদিকে আমি আগুনটা ধরাচ্ছি, তোমাদের দাদাভাইও চলে এসছে। ভাবছিলাম কি দিয়ে নাড়া দেবো বুঝতে পারছি না। লাস্টে একটা কাঁচা তালের পাতা নিয়ে আর কি একটু নাড়া দিচ্ছিলাম, সেও হচ্ছিল না। অনেক মানে প্লাস্টিক, তারপরে কাগজ, এটা ওটা অনেক কিছু ছিল। তো তোমাদের দাদাভাই এসে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করা যায়। আর এত গরমের মধ্যে আগুনের কাছে তোমাদের দাদাভাই কেমন করে বসে আছে দেখো। আমার তো তোমাদের দাদাভাইয়ের দেখেই গরম লাগছিল।
তো আমি এপারে যখন আগুন দিচ্ছি ছোটোবাবুকে কিন্তু তোমাদের দাদাভাই বারবার বলছিল যে ছোটো তুমি এপারে এসো না, তুমি একটু ওপারে চলে যাও। সে বাচ্চা মানুষ, সে বা কেন শুনবে বলো তো। তো এদিকে তোমাদের দাদাভাই পিছন পিছন কিন্তু ও ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার একটা লাঠি নিয়ে চলে এসছে, একটু আগুনটা মানে চারিদিকে যাতে কাগজপত্র যেগুলো পড়েছে সেগুলো যাতে সব যাতে পুড়ে ছাই হয়ে যায়। আর আমি টুকটুক করে ঘরের ভিতর থেকে যাচ্ছিল সেগুলো সব নিয়ে আসছি। আর এদিকে আগুনটা যখন পুড়ছে তখন কত সুন্দর দেখাচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বেশ ভালো লাগছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমি কুমড়ো গাছটা কেমন করে দিয়েছি চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখো আমার ছাগল ঘর এটা, আর এপারে মুরগির ঘর ছিল, তোমরা তো আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এপারে দেখো কুমড়ো গাছটা চালের উপরে তুলে দিয়েছি। তো কাজ কাম এপারটা বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর পরিষ্কার, যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার একটা আলাদা রূপ আসে, তার দেখতে কত সুন্দর লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু আমার কাপড় চোপড়গুলো যেগুলো ছিল কেচেছিলাম, কিছু শুকাতে বাকি ছিল, সেগুলো আবার একটু মেলে দিচ্ছি। তো এদিকে যখন মেলে দিচ্ছি তখন কিন্তু আমার এটা ভাবতে হবে যে আমার রান্নাটাও করে নিতে হবে, যেহেতু ওই পারে বসিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাসের ওভেনটা না কালকে রাত্রেবেলা মোছা হয়নি, একটু মুছে নিলাম, নিয়ে আর ওই যে নেশা তো প্রচুর পরিমাণে খারাপ। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এত কাজের মধ্যে সকালবেলা যে একটু খাবো সেটাও করা হয়নি। তো আমি হুটপাট করে একটু চা বসিয়ে দিলাম চাটা খাবো বলে। চাটা যখন বসাচ্ছি সিরিন এসে আমাকে বলছে যে মাম্মা আমার খুব জোরে খিদে পেয়েছে, ওর জন্য একটু চা বসালাম। আর তোমাদের দাদাভাই আজকের যে এসছে বাড়িতে, তোমাদের দাদাভাইও একটু খাবে, তিনজনের জন্য একটু পরিমাণ মতন চা বসালাম। আর আমার তো একটা খুব খারাপ অভ্যেস, যেন চা না কাপে করে খেলেই পেট ভর্তি হয় না, আমার যেন মনে হয় আমি একটু বাটি করে খেতে পারলেই ভালো লাগে। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যারা বাড়িতে চা খাও তোমাদেরকে বলি তোমরা চাটা না একটু বেশি করে মানে অনেকক্ষণ ধরে ফোটাবে, সে চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার কিন্তু পরে চা খাওয়া হয়ে গেছে, এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে। আর তোমাদের দাদাভাই কিন্তু এপারে এসে দেখো ছোটোবাবুকে কত আদর করছে। তো তোমাদের দাদাভাই যখন আদর করছে ছোটোবাবুকে, আমি তার ফাঁকে ভাবলাম বিছানাটা তুলে নিই, যেহেতু সকাল থেকে বিছানা বাসি বিছানাটা ওই রকমইভাবে পড়ে আছে, তোলাও হয়নি, ঘরটা যেন এক হাঁটু হয়ে আছে। আর তোমাদের দাদাভাই এগুলো না আমার জন্য নিয়ে এসেছিলো, আর সেইগুলো দেখো ভাত তরকারি করে দিয়েছিলাম সেগুলো সবই নিয়ে চলে এসছে, এগুলো আবার দুপুরবেলা ভাতের সঙ্গে খেয়ে নেব। তো এগুলো গুছিয়ে নিচ্ছি এই দিকটা। আর এই দিকটায় তোমাদের দাদাভাই কিন্তু আমাকে মানে আমার জন্য খাবার নিয়ে এসছে, তাই তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তোমার জন্য দেখো কি নিয়ে এসছে। আমি না হালুয়া পুরিটা খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। আমি যখন আমার নানি শাশুড়িদের বাড়ি যাই সন্তোষপুরে, তখন ওখানে কিন্তু মানে আগ্রাতে ওখানে কিন্তু আমার নানি শাশুড়ি আমার জন্য এই জিনিসটা নিয়ে আসে। আর ঠিক সেই জিনিসটা আজকে তোমাদের দাদাভাই নিয়ে এলো। আর এদিকে ছোটোবাবু উঠে গেছে, তাকে এখনও সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি। সিরিন তো আমার সঙ্গে চা খেয়ে নিয়েছে, চা বিস্কুট। আর এদিকে ছোটুকে এখনও কিছু খাওয়াইনি বলে ছোটুকে খাওয়ানোর ব্যবস্থা করছি। তোমরা অনেকে হয়তো মনে মনে করো যে আমার ছোটোবাবু এইরকমই কেন, ও কিন্তু খুব কম খায়, যতটুকু খায় খুব ভক্তি সহকারে নিয়ে খায়। তো যাই খাক না কেন অনেক অল্পই খায়। তো ওকে খাওয়াতে গেলে প্রচুর পরিমাণে সময় লাগে আমার। আর ওর হাতে ফোনটা দিয়ে দিয়েছি, একদিকে ফোন দেখছে আর একটা করে কাপড় দিয়ে মুছে দিতে হচ্ছে, একবার করে নেবে একবার করে পানি খাবে। তোর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি চুলটা এবারে ভালোভাবে আঁচড়ে নিয়ে ওকে রেডি করে দিলাম, বলে তুমি বসো, আর তোমাদেরকে টাটা দিয়ে দিল। আর এদিকে যেহেতু রান্না করব চালটা ধোবো বলে আর কি, আমি চালটা না মানে রেশনের চাল যেহেতু এর মধ্যে না পোকা দেখা দিয়েছে, তারপর টিকটিকির পটি আছে, তো সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে বেশ ভালো লাগে। যেহেতু আমাদের দেখো কেনা চাল খাওয়ার মতন অবস্থা নেই, আমাদের রেশনের চালটাই আমরা খাই। তো রেশনের চালটা একটু প্রতিদিন বেছে নিয়ে আমি এইভাবে, সেটা তোমাদেরকে সব ভিডিওতে আমি দেখাতে পারি না। আর আজকে না একদিক থেকে আমি অনেকটা শান্তি পেলাম, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে তাড়াতাড়ি চলে এসছে, আমার গা ধোয়ার পানিটা আর বইতে হবে না। তো গা ধোয়ার পানিটা তোমাদের দাদাভাই আমার বয়ে দেবে বলেছে, মানে এনে দেবে বলেছে। আর আমি এদিকে দেখো চলে এসেছি কিন্তু চালটা করতে। তো আমার চাল আমি বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি, আদা রসুনটা মিক্সড করে রেখে দিয়েছিলাম, সেটা যে আর বাটি করে ঢেলবো সেটাও আর সময় হয়নি। আর হলুদও শেষ হয়ে গেছিলো, হলুদও আনতে বললাম, হলুদও নিয়ে এলো। আর একটা সংসারের মধ্যে না যখন যে চোখটাই দেব তখন ঠিক সেদিকেই যাবে। সত্যি আমরা মেয়েরা যে জিনিসটায় চোখ দিই না কেন সে জিনিসটা সেইভাবেই হয়, আর যে জিনিসটায় হাত দেবো সেই জিনিসটা সেইভাবেই হয়। রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে, মানে যখন আমি জানি না কারোর সঙ্গে এই জিনিসটা ঘটে, আমি যখনই রান্না করি আমার রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে যায়, আর রান্না শেষে পুরো রান্নাঘরটা একদম পুরো চকচকে দেখায়। তো আমি এপারে যখন রান্না করছি
করছি, এক হাতে এদিকেও একটু আধটু করে গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, ছোটো বাবুকে আবার সময় মতন খাওয়াতে হবে। এ তো সকালবেলা আজকে এমনিতে দেরিতে ঘুম থেকে উঠেছে, ওকে আর দুপুরবেলা ঘুম পড়াবো না। তো আমি এক হাতে এদিকে কাজগুলো একটু সেরে নিচ্ছি। ভেবেছিলাম প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেবো, কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হবে না, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এদিকে বাইরেও টুকিটাকি কাজ থাকে, আর একটা ভিডিও এডিট করা কিন্তু খুব কষ্টের ব্যাপার। আমি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করবো। তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে প্লিজ তোমরা আমার ভালোবাসা দিও। আর সকালবেলা থেকে যেহেতু চা বিস্কুট খেয়েছি আর ভারী ভুরি কিছু খাওয়া হয়নি, সেই জন্য করে এপারে লেগে গেছি। তোমাদের দাদাভাই আমার জন্য যে খাবারটা নিয়ে এসে সে খাবারটা খেতে মানে ব্যস্ত হয়ে গেছি। আর একটু আমার না ফোলা ফোলা লাগছে, যেহেতু মানে রাত্রেবেলা করে পুকুরে যাচ্ছি বাসন থালা মাজতে, আর সারা শরীরটা একটু ফুলেছে জানো। তো আমি এদিকে পানিটাও খেয়ে নিলাম, আর পানিটা খেতে খেতে এপারে হাতের কাজটা একদিকে করছি, একদিকে খাওয়াটাও হচ্ছে। মানে বলে না বাড়ির বউরা খেতেও ভুলে যায়, তা আমার সেম একই জিনিস। আমি মানে সংসারের কাজকাম করতে করতে ভুলেও যাই, কখনো খাই কখনো খাই না। কিন্তু খাওয়াটা সময় মতন চালালে, যেহেতু আমরা অপারেশন রোগী, আমাদের সময় মতন খাওয়াটা দরকার, কিংবা একটু রেস্টের দরকার। তো আমি কিন্তু সব বুঝে আমি আমার শরীরের রেস্টটাও নিচ্ছি, তার সঙ্গে তোমাদের ভিডিওটা কিন্তু আমি ডেলি দিতে পারছি না, একদিন পরে পরে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রান্নাঘরটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর এই যে টিফিন বক্সটার মধ্যে মাছ আছে, কালকে রাত্রেবেলা মা মাছ পাঠিয়েছিল, সেই মাছটা আজকে আর রান্না করবো না, যেহেতু আজকে আমি রান্না করছি বিফ। তো বিফটা আজকে খাবো, আর কালকের মাছটা খাবো। আর আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। আর মাছটা নিয়ে বেটিদের ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো। আর ঘরটা দেখো সকালবেলা গুছিয়েছি, মুহূর্তের মধ্যে ঘরটা আবার কি অবস্থা দেখো। আমি একদিক থেকে ঘর গুছিয়ে যাই, আর একদিক থেকে ঘরটা এলোমেলো হয়। আর তোমাদেরকে তো বললাম যে আমি কুলারটা পেরেছি, কুলারটা প্রতিদিন একবার হলেও আমি মুছে নেওয়ার চেষ্টা করি। পানিটা যেহেতু কলের পানি দিলে 1-2 দিন রাখলে অসুবিধা কিছু নেই, কিন্তু পুকুরের পানিটা প্রতিদিন চেঞ্জ করতে হবে। সেই জন্য করে আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, তোমাদের দাদাভাইকে আমি বলেছি কুলারে পানিটা দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমি প্রচুর পরিমাণে বকাবকি মানে বকতে থাকি। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।